হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, আমি তোমাদের জন্য এই পর্বে নিয়ে হাজির হলাম 23 নাম্বার সৃজনশীলটি। এটা 11.4-এর 23 নাম্বার সৃজনশীল, যেটা এখন আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। তো দেখো, এখানে এ বিন্দু বলছে -4,13, বি বিন্দু বলছে 8,8, সি বিন্দু বলছে 13,-4 এবং ডি বিন্দু বলছে 1,1। বলছে এই চারটা বিন্দু একটি চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু। তো প্রথমত আমাকে একটা কোশ্চেন করছে ক নাম্বারে, বলছে বিডি রেখায় এক্স অক্ষের সাথে যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তার মানে বিডি রেখাটা অবশ্যই এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করে, সেটাই আমাকে এখন বের করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি আগে বিডি রেখাটা আগে তোমাদেরকে ছক কাগজে দেখাই, তারপরে দেখবো যে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি, তারপরে আমি কোণটা নির্ণয় করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, সবাই একটু ভালো করে লক্ষ্য করো। এই যে দেখো, এটা তো ওয়াই অক্ষ আর এটা হলো এক্স অক্ষ। তো দেখো, এটা এক্স, এটা হলো এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। তো বিডি রেখা, তাহলে আমার বি বিন্দু লাগবে আর ডি বিন্দু লাগবে। তো বি বিন্দুতে কত আছে? 8,8, এটা তো মূল বিন্দু। 1 2 3 4 5 6 7 8। তো 8,8 এখান থেকে আবার কত ঘর উঠবে? 8 ঘর। 1 2 3 4 5 6 7 8। এই যে দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? এটা হলো বি বিন্দু, 8,8। এখন দেখো ডি বিন্দু, ডি বিন্দু কত? 1,1। তো 1,1, এখানে 1 আর এই যে দেখো এক ঘর, এটা হলো 1। তো দেখো ডি বিন্দুটা হইল 1,1। তো এখন আমি যদি এই দুইটা বিন্দুকে যোগ করে দেই, তাহলে দেখো তো একটা রেখা উৎপন্ন হবে। সেটা কত বলো তো? সেটা হলো বিডি রেখা। এই যে দেখতে পাচ্ছ বিডি রেখা। তো দেখো বিডি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এই যে দেখতে পাচ্ছ এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা আমাকে বের করতে বসে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে এই থিটার মানটা বের করতে হবে। তো আমরা এখন দেখো, যে কোনো রেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা যদি তুমি বের করতে চাও, তাহলে ওই রেখার ঢালটাকে নির্ণয় করবা। তো আমরা প্রথমত যে কাজটা করব সেটা হলো বিডি রেখার ঢাল বের করব। তাহলে বিডি রেখার ঢাল। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে ঢাল নির্ণয়ের সূত্র কি? m = y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। এটা কিন্তু তোমরা সবাই জানো। তো আমি এখন এই যে বি বিন্দুর বুজকে x1 ধরলাম আর কোটিকে y1 ধরলাম, আর এই যে দেখতে পাচ্ছ ডি বিন্দু, এইটাকে আমি x2 ধরলাম, এইটাকে আমি y2 ধরলাম। তো দেখো এখন আমি মানগুলা বসায় দিব। এই যে দেখো m = বলো তো y2-র মান কত? এই যে দেখতে পাচ্ছ y2-র মান 1, তো আমরা 1 বসায় দিই, মাইনাস y1-এর মান কত বলো তো? y1-এর মান হলো 8। তো x2-র মান কত? x2-র মানও দেখতে পাচ্ছ যে 1। আর x1-এর মান কত? x1-এর মান 8। ওই যে দেখো এখানে দেখা যাচ্ছে। তো m = বলো তো 1 - 8 করলে হয় -7, আর এখানেও হয় -7। তো মাইনাস মাইনাস যদি কেটে দেই, 7 7 যদি কেটে দেই, তো m এর মান কত আসে বলো তো? 1 আসে। বন্ধুরা, আমরা কিন্তু সবাই ফিজিক্সে শিখে আসছি যে ঢাল মানে কি? ট্যান থিটা। তো আমি এই যে m মানে হলো একটা সরলরেখার ঢাল, আর ঢাল মানে ট্যান থিটা আমরা জানি। তো আমরা এখানে ঢালের জায়গায় কত লিখতে পারি? ট্যান থিটা লিখতে পারি। তো m এর জায়গায় ট্যান থিটা লিখলাম, আর আছে কত? 1। বন্ধুরা, তোমরা সবাই বলো তো ট্যান থিটার জায়গায় থিটা থাকবে। ট্যান কত ডিগ্রির মান? 1। আমরা সবাই জানি ট্যান 45 ডিগ্রির মান 1। তো ট্যান ট্যান যদি কেটে দেই, তাহলে থিটার মান কত আসে? থিটার মান আসে 45 ডিগ্রি। তো দেখছো থিটার মান চলে আসছে। তার মানে এই যে থিটা দেখতে পাচ্ছ, এই থিটার মান কত বলো তো? এই থিটার মান হলো 45 ডিগ্রি। তার মানে বিডি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো দেখো আমার ক নাম্বার কিন্তু হয়ে গেল। এখন আমরা করব খ নাম্বার। তো দেখো খ নাম্বারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। খ নাম্বার দেখানোর আগে বন্ধুরা, আমি যেই কাজটা করব সেটা হলো আগে ফিগারটা আঁকবো। তো ফিগারটা আমি তোমাদেরকে এখানে এঁকে দেখাচ্ছি। তো দেখো বলছে খ নাম্বার আমি পড়ি, এ বি সি ডি চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করতে বলছে। প্রকৃতি মানে হইল যে এটা আসলে কি ধরনের চতুর্ভুজ? এটা কি রম্বস, এটা কি আয়ত, এটা কি সামান্তরিক, নাকি এটা কি বর্গ? এইটা কোন ধরনের চতুর্ভুজ সেটাই আমাকে দেখাইতে হবে। তো এখন আমি প্রথমে চিত্র আঁকতেছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এইখানে চিত্রটা আমি মোটামুটি
ভাবে আঁকার চেষ্টা করতেছি। তো দেখো এটা হলো এক্স আর এটা হলো এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। তো দেখো এটা তো মূল বিন্দু, তোমরা সবাই জানো। তো এখন আমি বিন্দুগুলোকে স্থাপন করব। প্রথমত আমি এ বিন্দু স্থাপন করব -4,13। তো -4,13 কোথায় বলো তো? 1 2 3 4, আর 13 কত উপরে যাবে? তো বন্ধুরা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো দেখো এই যে আমি কিন্তু 13 পর্যন্ত চলে গেলাম। তো এ বিন্দুটা আমি এখন স্থাপন করে দেই। এ বিন্দুটা হইল -4,13। তো বন্ধুরা তোমরা কিন্তু -4,13 বিন্দুটা দেখতে পাচ্ছ। এখন দেখো বি বিন্দুটা স্থাপন করব। বি বিন্দুটা কত? h,8। তো দেখো 1 2 3 4 5 6 7 8, আর 8 কোথায় বলো তো? 1 2 3 4 5 6 7 8। তো দেখো বন্ধুরা এই যে আমি কিন্তু বি বিন্দুটা পেয়ে গেলাম 8,8। এখন দেখো আমি বি বিন্দু পাইলাম, এখন আমার সি বিন্দু স্থাপন করতে হবে। সি বিন্দুটা কত? 13,-4। তো দেখো বন্ধুরা 1 2 3 4 5 6 7 8, 8 কিন্তু এই পর্যন্ত, 9 10 11 12 13, 13 মনে করো এখানে। আর -4, তো -4 নিচে যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তো দেখতে পাচ্ছ তোমরা আমি সি বিন্দুটাও স্থাপন করে ফেললাম। এটা কত বলো তো? 13,-4। তো দেখো আমি 13,-4টাও স্থাপন করলাম। এখন ডি বিন্দুটা স্থাপন করব 1,1। 1 এখানে 1 ঘর, 1, এখানে। তো দেখতে পাচ্ছ তোমরা ডি বিন্দুটা হলো 1,1। এখন দেখো আমি তো 4টা বিন্দু স্থাপন করে ফেলছি। এখন জাস্ট আমি 4টা বিন্দুকে কি করব? যোগ করব। তো দেখো আমরা যদি সিরিয়াল ওয়াইজ যোগ করি তাহলে তোমরা দেখতে পাবা এইখানে প্রথমত আমার এ থেকে বি যোগ করতে হবে। তো দেখো এ থেকে বি যোগ করলাম, তারপরে আমি বি থেকে সি যোগ করব। তো দেখো বি থেকে আমি সিও যোগ করলাম, সি থেকে আবার ডি যোগ করব, আমি তাও করে ফেললাম। এখন আবার আমি ডি থেকে এ যোগ করব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু সবগুলা যোগ করা হয়ে গেছে। তো এখানে যোগ করার ফলে একটা চতুর্ভুজ উৎপন্ন হলো। এখন আমাকে দেখাইতে হবে এটা কি ধরনের চতুর্ভুজ। এটা কি রম্বস, এটা কি আয়ত, এটা কি সামান্তরিক, নাকি এটা বর্গ? তো দেখো বন্ধুরা এটা করার জন্য প্রথমত আমাকে যা করা লাগবে তা হলে প্রথমে এবি বাহু নির্ণয় করতে হবে। আমাকে সবগুলা বাহুই নির্ণয় করতে হবে। এবি বাহুটাকে নির্ণয় করব। তো দেখো এবি বাহুটা নির্ণয় করতেছি। বন্ধুরা তোমরা কিন্তু সবাই জানো যে একটা বাহু, একটা বিন্দু থেকে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব, এটাই কিন্তু এবি বাহু। মানে এ থেকে বি এর দূরত্ব, এটাই কিন্তু এবি বাহু। তো এবি বাহুটা আমি নির্ণয় করি কিভাবে? প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কোয়ার, দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কোয়ার, এভাবেই তো করি। তো প্রথমটা কত? -4। তো -4 সূত্রের -8 হোল স্কোয়ার, মানে প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কোয়ার। এবার বলো তো দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কোয়ার। তো দ্বিতীয়টা কত আছে বলো তো? দ্বিতীয়টা আছে এই যে দেখো 13 আছে। তো দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কোয়ার। তো দেখো বন্ধুরা এখন আমি একটু ক্যালকুলেশন করব। একটু ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে মুখে মুখে করা দিই। -4 আর -8 ক্যালকুলেশন করলে হয় -12। -12কে তুমি যদি স্কোয়ার করো তাহলে কত হয়ে যায়? 144। আর দেখো বন্ধুরা এখানে 13 থেকে তুমি যদি 8 মাইনাস করো তাহলে কত হয়? 5। 5কে যদি স্কোয়ার করো তাহলে কত হয়? 25। তো দেখো আলটিমেটলি এটাকে আমি কত লিখতে পারি? √, এই দেখো 144 আর 25 যোগ করলে হয় 169। 169কে তুমি যদি রুট করো তাহলে সেটা হয়ে যাবে 13। আমি একটু ক্যালকুলেশন ড্রপ করে দিলাম, মানে ড্রপ দিলাম ক্যালকুলেশন। তো এবির মান কত আসছে বলো তো? এবির মান আসছে 13। এখন দেখো আমি বিপরীত বাহু কি আছে বলো তো? সিডি আছে। তো আমি এখন বিপরীত বাহু সিডিটাকে নির্ণয় করব। একটু দেখো বন্ধুরা এখানে বিপরীত বাহু সিডিটাকে নির্ণয় করতেছি। তো সিডিটাকে সিডিটাকে কীভাবে নির্ণয় করবো? সি বিন্দু থেকে ডি বিন্দু দূরত্ব। তো সি বিন্দু থেকে ডি বিন্দু দূরত্ব এটাই সিডি। তো প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কোয়ার। তো 13 - 1 হোল স্কোয়ার সূত্রের প্লাস, দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কোয়ার। তো দ্বিতীয়টা কত? -4, আর এখানে দ্বিতীয়টা কত? 1। তো দেখো -4 - 1 হোল স্কোয়ার। তো দেখতে পাচ্ছ এখন আমি একটু মুখে মুখে ক্যালকুলেশনটা করি। বলো তো 13 থেকে 1 মাইনাস করলে কত হয়? 12, আর 12কে স্কোয়ার করলে কত হয়? 144।
আর এখানে দেখো তো -4 আর -1 ক্যালকুলেশন করলে হয় -5 আর -5 কে স্কয়ার করলে কত হয় 25। তো দেখো 144 আর 25 যোগ করলে হয় 169 আর এইখানে তুমি যদি 169 কে রুট করো তাহলে হয়ে যায় 13। তো দেখো বিপরীত বাহু দুইটা কিন্তু কি হয়ে গেল সমান হয়ে গেল। এখন আমরা নির্ণয় করব এই যে এই দুইটা বাহু। তো দেখো এই দুইটা বাহু মানে কি এ থেকে ডি বিন্দু দূরত্ব এডি। তো আমি তোমাদেরকে এডি নির্ণয় করে দেখাচ্ছি। তো দেখো এডিটা আমি কিভাবে নির্ণয় করব, এডিটা আমি নির্ণয় করতেছি এ বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব, এটাই কিন্তু এডি। তো দেখো এ থেকে ডি বিন্দুর দূরত্ব এটাই এডি, তাহলে প্রথমটা হোল স্কয়ার তার মানে -4, দেখো -4 -1 হোল স্কয়ার প্লাস তারপরে কি দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কয়ার, দ্বিতীয়টা কত 13 আর এখানে দ্বিতীয়টা কত 1, তো 13 -1 হোল স্কয়ার। তো বন্ধুরা এখানে তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা এখানে -4 আর -1 ক্যালকুলেশন করলে হয় -5 আর -5 কে স্কয়ার করলে কত হয় 25 আর এখানে 13 থেকে 1 বিয়োগ করলে কত হয় 12, 12 কে স্কয়ার করলে কত হয় 144। তো 144 আর 25 তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কত হয় বলো তো 169 আর 169 কে তুমি যদি রুট করো তাহলে এটাও কত হবে 13ই হবে। আমি একবারে ক্যালকুলেশনটা করে দিলাম। তো দেখো এডি বের হয়ে গেছে, এখন আমাকে বের করতে হবে বিসি। তো দেখো বিসিটা আমি কিভাবে বের করি, এই যে দেখো বিসিটা হলো √, তো বিসিটা কিভাবে বের করব ওই একই প্রসেসে বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব, এটাই হলো বিসি। তো দেখো প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কয়ার তার মানে 8 - 13 হোল স্কয়ার প্লাস এই যে দেখো দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা, তো দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা যদি করো তাহলে 8 মাইনাস আর এখানে যদি তুমি -4 লেখো তাহলে যেটা করতে হবে সেটা হলো -4 যদি এখানে লেখো তাহলে এটা আলটিমেটলি +4 হয়ে যাবে। তো দেখো লেখার পর দেখো তো তুমি যদি 8 থেকে -13 করো তাহলে কত হয় বলো তো -5, -5কে তুমি যদি স্কয়ার করো তাহলে কি হয়ে যাবে বলো তো এটা হয়ে যাবে -5 হয়ে যাবে। -5কে 8 থেকে তুমি যদি -13 করো তাহলে এটা হয় -5, -5কে তুমি যদি স্কয়ার করো তাহলে হবে 25 আর 25 আর এখানে কত বলো তো 8 আর 4 12, 12 কে স্কয়ার করলে হয় 144, 144 আর 25 যোগ করলে কত হয় বলো তো 169, ওইটাকে যদি তুমি রুট করো তাহলে বিসি এর মানটা কত আসবে, বিসি এর মানটা হবে 13। তো বন্ধুরা আমি কিন্তু একটা সিদ্ধান্তে চলে আসছি, সেটা হলো দেখো সবগুলা বাহুর মান কিন্তু সেম আসছে, তার মানে সবগুলা বাহু কি সমান, তার মানে আমার কাছে মনে হইতেছে এটা কি হবে বর্গ হবে আর নাহলে কি হবে রম্বস হবে। তো বর্গ হবে না রম্বস হবে এটা আমি কিভাবে বুঝবো সেটাই এখন আমি কি করব এখন এই যে কর্ণের দৈর্ঘ্যগুলো নির্ণয় করব। কর্ণের দৈর্ঘ্য দ্যাট মিন্স এই দেখো বি থেকে ডি এর দূরত্ব এটা হলো বিডি কর্ণ আর এ থেকে সি এর দূরত্ব এটা হলো এসি কর্ণ। তো বন্ধুরা আমি যদি এখন এই দুইটা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করি, কর্ণের দৈর্ঘ্য দুইটা নির্ণয় করে যদি দেখি যে কর্ণ দুইটা সমান হয়েছে তাহলে এটা হবে কি বলতো এটা হবে বর্গ, আর যদি দেখি যে কর্ণ দুইটা সমান হয় নাই তো সেক্ষেত্রে এটা কি হবে বলতো এটা হয়ে যাবে রম্বস। এখন আমি তোমাদেরকে কর্ণ দুইটা নির্ণয় করে দেখাচ্ছি। তো কর্ণ দেখো প্রথমত আমি নির্ণয় করব কর্ণ এসি। তো দেখো কর্ণ এসি আমি কিভাবে নির্ণয় করব, এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব এটাই হলো কর্ণ এসি। তো প্রথমটা মাইনাস প্রথমটা, দেখো তো এ বিন্দুতে প্রথমটা কত আছে, এ বিন্দুতে প্রথমটা আছে এইখানে দেখো এ বিন্দুতে প্রথমটা কত -4, তো -4 আর এই যে সূত্রের মাইনাস এখানে প্রথমটা কত 13 এর উপরে হোল স্কয়ার, দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা তার মানে দ্বিতীয়টা কত 13, দ্বিতীয়টা -4 তার মানে আলটিমেটলি এটা হয়ে যাবে +4 এর উপরে স্কয়ার। তো দেখো এখানে আমি যদি একটু ক্যালকুলেশন করি তো দেখো এখানে তুমি দেখো -4 আর -13 তুমি যদি এটাকে স্কয়ার করো -4 আর -13 এটা হয় -17 আর 17কে তুমি যদি স্কয়ার করো তো এটা কত হবে বলো তো এটা হয়ে যাবে 289।
আর এখানে দেখো 13 + 4, তার মানে এটাও হবে 17। এটাকেও তুমি যদি স্কোয়ার করো তাহলে এটাও হয়ে যাবে 289। এখন আমি ক্যালকুলেশনটা একবারে এখানে করে বসায় দিতেছি, এত একক লিখতে পারো। তো দেখো এসি কর্ণটা কত আসছে, 24.04। এখন আমি বিডি কর্ণটা নির্ণয় করে দেখাই দিতেছি, কর্ণ বিডি। তো দেখো বিডিটা কিভাবে নির্ণয় করবা, বি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব, এটাই হলো বিডি। তাহলে দেখো প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কোয়ার, তার মানে প্রথমটা কত, 8 - 1 হোল স্কোয়ার, 8 - 1 হোল স্কোয়ার। আর এটা কত হয় বলো তো, এটা হয় 8 - 1 হোল স্কোয়ার, মানে দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা, তার মানে 8 - 1 হোল স্কোয়ার। তো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখো এখানে 8 থেকে তুমি যদি 1 মাইনাস করো তাহলে 7, 7কে তুমি যদি স্কোয়ার করো তাহলে 49 হয়। এখানেও 7 থেকে 7কে স্কোয়ার করলে কত হয়, 49। তো দেখো 49 আর 49 কত হয় বলো তো, রুট ওভার 98। তো দেখো এটা হয় 98। তো এইটুকু যদি তুমি একটু ক্যালকুলেশন করো, সুতরাং বিডি কর্ণ সমান সমান দেখি তো কত আসে। তো দেখো বন্ধুরা, কর্ণ দুইটা কি হয়েছে বলো তো, কর্ণ এই যে এসি কর্ণ, এই যে দেখো কর্ণ, তো দেখো কর্ণ দুইটা কি হয়েছে বলো তো, এসি কর্ণ আর বিডি কর্ণ, এই দুইটা কর্ণ কি হয়েছে বলো তো, এই দুইটা কর্ণ অসমান হয়েছে। যেহেতু কর্ণ দুইটা অসমান হয়েছে, তার মানে এই চতুর্ভুজটা একটা কি বলো তো, এই চতুর্ভুজটা একটা রম্বস বলতে পারি। কেন রম্বস বলতে পারি আবার বলতেছি, এখানে প্রত্যেকটা বাহু চতুর্ভুজের এবি বাহু, সিডি বাহু, এডি বাহু, বিসি বাহু, প্রত্যেকটা বাহু কী হয়েছে বলো তো, সমান হয়েছে। কিন্তু ভাইয়া কর্ণ দুইটা কী হয়েছে বলো তো, কর্ণ দুইটা অসমান হয়েছে। আর আমরা জানি যে যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান হয় আর কর্ণগুলা যদি অসমান হয়, তাইলে এই চতুর্ভুজটা হয় একটা রম্বস। তো ভাইয়া আমি এখানে একটু সুন্দর করে লিখে দিচ্ছি, সুতরাং এ বি সি ডি চতুর্ভুজটি রম্বস। তো দেখো বন্ধুরা, আমাকে বলছে চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করতে বলছে, আমি নির্ণয় করে ফেলছি। হ্যাঁ, এটা এখানেই তুমি আনসার লিখে দিতে পারো। তো দেখো এখন আমি তোমাদেরকে গ নাম্বার করাইতেছি। হ্যাঁ, তো বন্ধুরা প্রথমত আমি তোমাদের গ নাম্বার যে প্রশ্নটা করছে সেটা আগে পড়ে শোনাচ্ছি। দেখো বলছে এ বি সি ডি চতুর্ভুজের যে অংশ এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো দেখো এই চতুর্ভুজটা দেখো তো তুমি, যে অংশটা এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করছে। তো দেখো আমি কিন্তু দেখতেই পাচ্ছি যে কোন অংশটা এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করছে। এই যে দেখো এক্স অক্ষ, তো এই যে দেখতে পাচ্ছ এটা এক্স অক্ষের সাথে, এই যে দেখো এই যে এই অংশটা কি উৎপন্ন করছে বলো তো, এই অংশটা ত্রিভুজ উৎপন্ন করছে। তো আমাকে বলছে যে এই যে অংশটা ত্রিভুজ উৎপন্ন করছে না, এই অংশটার ক্ষেত্রফল বের করতে বলছে। তো এই অংশটার ক্ষেত্রফল বের করার জন্য ভাই আমাকে এই বিন্দুটা জানা লাগবে আর এই যে এই বিন্দুটা জানা লাগবে। দেখো এই দুইটা বিন্দুর একটা বিন্দুও কিন্তু আমি জানি না। তো এই দুইটা বিন্দু আমি কিভাবে বের করতে পারবো বলো তো, এটা তুমি দেখতে পাচ্ছ এটা মূল বিন্দু। তো মূল বিন্দু থেকে যে দেখো তো সিডি রেখাটার দিকে তাকাও, সিডি রেখাটা, শুধু সিডিটা দেখো, সিডিটা অবশ্যই একটা নির্দিষ্ট একটা দূরত্বে ছেদ করছে এই সিডি রেখাটা এক্স অক্ষকে। এই দূরত্বটা যদি আমি বের করতে পারি তাইলেই কি করতে পারবো বলো তো, আমি এই বিন্দুটা পেয়ে যাব। এই সিডি রেখার সমীকরণটা যদি বের করতে পারি তাহলে আমি এতটুকুর পরিমাণ বের করতে পারবো, আর এতটুকুর পরিমাণ জানলে এই বিন্দুটাও আমি জেনে যাব, কারণ এই বিন্দুটা এক্স অক্ষের উপরেই আছে। তো বন্ধুরা এখন আমি সিডি রেখার সমীকরণটা বের করতেছি। দেখো তো সিডি রেখার সমীকরণটা বের করতে পারলেই আমি ওই যে এতটুকু দূরত্ব বের করতে পারবো, আর দূরত্ব জানলে তো এই বিন্দুটাও জেনে যাব। তো আমি সিডি রেখার সমীকরণ বের করতেছি, সিডি রেখার সমীকরণ। তো বন্ধুরা আমি তোমাদের বলি যে সিডি রেখার সমীকরণ আমরা ডিরেক্ট সমীকরণ বের করার একটা সূত্র শিখছি, আবার আমরা ঢাল নির্ণয় করেও সূত্র বের করতে পারি। তো আমি ডিরেক্ট সূত্রটাই এখন ইউজ করব। তো দেখো ডিরেক্ট সূত্রটা কত, y মাইনাস y1 y1 মাইনাস y2 x মাইনাস x1 x1 মাইনাস x2। এখন দেখো আমাকে তো সিডি রেখার সমীকরণ বের করতে হবে। তো সিডির মধ্যে আমি এই যে দেখতে পাচ্ছ সি বিন্দু, এটাকে আমি নাম দিলাম সি বিন্দুর বুজ, এই যে 13 এটাকে x1 নাম দিলাম। এই যে দেখো কোটি, এটাকে আমি y1 নাম দিলাম। আর সি বিন্দুতেও নাম দিলাম। এবার ডি বিন্দুতে দেখতে পাচ্ছ এই যে
এটা হলো x2 আর এটা হলো y2। ডি বিন্দুর বুজ x2, কোটি y2। ও তো বন্ধুরা, এখন আমি মানগুলা বসায় দিব। একটু ভালো করে লক্ষ্য করো, দেখো y এর জায়গায় থাকবে। y1 কত বলো তো? y1 হলো -4। তো এখানে তুমি যদি -4 বসাও, এখানে -4 বসাইলে মাইনাস ব্যালেন্সে কিন্তু প্লাস হয়ে যাবে, +4। বলো তো y1 কত? y1 হলো -4। তো আমি -4 লিখলাম। এই যে দেখো একটা সূত্রের মাইনাস, এই মাইনাসটা লিখলাম। y2 কত বলো তো বন্ধুরা? y2 হইলো 1। তো আমি y2 1 লিখব, ইকুয়াল টু বলো তো এখানে x তো চলকের জায়গায় চলক থাকবে। x1 কত বলো তো? x1 হইলো 13। তো আমি x1 13টা লিখে দিব। আর এখানে দেখো x1 কত? x1 হইলো 13, তা লিখলাম। তারপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে x2 লাগবে। x2 কত বলো তো? x2 হইলো 1। তো আমি 1টাও লিখে দিলাম। এখন জাস্ট আমি একটু ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশনটা দেখো, এখানে y + 4 আর এখানে বলো তো নিচে কত হয়? নিচে হয় -4 -1, তার মানে হয় -5। আর এটা কত হয় বলো তো? x - 13। তুমি যদি 13 থেকে 1 মাইনাস করো তাহলে এটা ইজিলি 12 হয়, আমরা জানি। তো দেখো এখানে আমি আর গুণন করতে পারি। আর গুণন করলে কত হয় বলো তো? আর গুণন করলে হয় 12y, 4 × 12 = 48। আর এখানে যদি আর গুণন করো তাহলে কত হয়? -5x আর প্লাস, তোমরা সবাই জানো 5 × 13 কত? 65। তো আমি তাই লিখব। দেখো 5 × 13 65। তো দেখো বন্ধুরা, এখন আমার যা করতে হবে তা হইল আমি -5xটাকে এই পাশে নিয়ে আসি, এটা হয়ে যাবে +5x। আর এই পাশে কিন্তু অলরেডি 12y আছে, আমি তাই লিখলাম। আর এখানে দেখো 48 ওই পাশে গেলে কী হয়ে যাবে? এই দেখো 65, এটা ওই পাশে গেলে কি -48 হয়ে যাবে। তো এইখানে 5x + 12y = 65 থেকে তুমি যদি 48কে মাইনাস করো তাহলে কত হয় বলো তো? 17, মানে 17 হয়। তো দেখো এটা কার সমীকরণ? এটা হইল সিডি রেখার সমীকরণ। তো এখন আমাকে তো এই সিডি রেখার সমীকরণটা, মানে সিডি রেখাটা মূল বিন্দু থেকে কতটুকু দূরত্বে ছেদ করছে এটা কিন্তু আমাকে বের করতে হবে। তো কতটুকু দূরত্বে এক্স অক্ষকে ছেদ করছে এটা আমরা বের করতে পারি। আমরা এর আগের পর্বগুলোতেও শিখে আসছি। আমরা কীভাবে বের করি বলো তো? আমরা লিখি এক্স অক্ষে আমরা জানি কোটি 0। তার মানে কোটি বলতে y = কত বলো তো? 0। কেন y = 0? কারণ দেখো আমি যেই বিন্দুটা বের করতে চাচ্ছি এই বিন্দুটা দেখো তো বন্ধুরা, এই যে রেখাটা এই বিন্দুতে ছেদ করছে আর এই বিন্দুটা x অক্ষের উপরে আছে। আর x অক্ষের উপরে কোটি 0 হয়। তো আমরা x অক্ষের উপরে y এর মান 0, মানে কোটি যদি 0 ধরি তাহলে আমরা এই যে এতটুকুর পরিমাণ দেখবা পেয়ে যাব। তো আমরা সেটাই এখন বের করে ফেলি। তো দেখো বন্ধুরা, এখানে আমি লিখব 5x + 12 × 0, কারণ কোটি y এর মান 0 = 17। এখন দেখো 12 × 0 কত হয় বলো তো? 12 × 0 যদি করো তাহলে এটা 0 হয়ে যায়। সুতরাং x = কত? x = হবে 17/5। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের এই যে দেখো এতটুকুর পরিমাণ পেয়ে গেলাম। তো x = 17/5। তো এতটুকু দূরত্ব হইল 17/5। তো এই বিন্দুটা কত হবে? এই বিন্দুটা হবে 17/5, তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এই বিন্দুটা পেয়ে গেছি। এখন যদি আমি এই বিন্দুটা বের করতে পারি তাইলে কি আমার এইটুকুর ক্ষেত্রফল আমি বের করে ফেলতে পারবো। তো এতটুকুর ক্ষেত্রফল বের করার জন্য আমাকে কি করতে হবে? এই বিন্দুটাও বের করতে হবে। এই বিন্দুটা তোমরা একটু দেখো, আমি একটু মার্ক করে দেখাই দিতেছি। এই যে দেখো বিসি রেখাটার দিকে তাকাও। বিসি রেখাটা অবশ্যই মূল বিন্দু থেকে কতটুকু দূরত্বে ছেদ করছে বলো তো? এতটুকু দূরত্বে ছেদ করছে। তো এই দূরত্বটা আমি কিভাবে বের করব? এই দূরত্বটা আমি সেম প্রসেস, এই যে যা করলাম এখন আমি তাই করব। প্রথমে আমি বিসি রেখার সমীকরণ বের করব, তারপরে আমি বিসি রেখার সমীকরণে
এক্স অক্ষে ওয়াইয়ের মান 0 ধরবো, তো 0 যদি ধরি দেখবো আমার এতটুকুর পরিমাণ বের হয়ে যাবে। আর এতটুকুর পরিমাণ যদি বের হয়ে যায় তাহলে বিন্দুটা তো আমি ইজিলি বলতে পারবো যে পরিমাণ কমা 0। তার মানে এতটুকুর পরিমাণ যদি কথার কথা 10 হয় তাইলে এই বিন্দুটা কত হবে 10,0। কথার কথা, আসলে 10 হবে না, মানে আমি বলে নিলাম, তো আমি ইজিলি বের করতে পারবো। তো বন্ধুরা দেখো, এখন আমি তোমাদেরকে এটা করে দেখাচ্ছি যে এই বিসি রেখাটা কতটুকু দূরত্বে ছেদ করছে। তো আমি প্রথমে বিসি রেখার কি বের করব বলো তো? বিসি রেখার সমীকরণ বের করব। বিসি রেখার সমীকরণ। তো বন্ধুরা, বিসি রেখার সমীকরণ বের করার ডিরেক্ট সূত্রটাই লিখি, y মাইনাস y1 y1 মাইনাস y2, যেটা আমি একটু আগে প্রয়োগ করলাম। তারপরে কত x মাইনাস x1 x1 মাইনাস x2। এখন আমি মান বসায় দিব। তো দেখো বন্ধুরা, বি আর সি এর মধ্যে এখন মেনলি ক্যালকুলেশন হবে। তো দেখো, এটা x1 এটা y1, সি বিন্দুতে এটা x1 এটা y1, তো বি বিন্দুতে এটাকে কত ধরবা? এটাকে x2 এটাকে y2 ধরো। তো বন্ধুরা একটা কথা বলে নেই, এটা x1 এটা y1 এটা x2 এটা y2, এটা ইচ্ছা মতো ধরা যায়। যেমন আমি এটাকে x1 এটাকে y1 ধরলাম, তোমাদের যদি মন চায় যে না তোমরা এটাকে x1 এটাকে y1 এটাকে x2 এটাকে y1 এটাকে x2 এটাকে y2 ধরবা, তাতেও কোনো সমস্যা নেই, আনসার সেম আসবে। তোমরা এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আমি এখন মানগুলো বসাইতেছি। দেখো, y মাইনাস y1 কত বলো তো বন্ধুরা? y1 দেখতে পাচ্ছ -4, তো -4 ও মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে? +4 হয়ে যাবে। আর এখানে y1 কত? -4, আর মাইনাস y2 কত বলো তো বন্ধুরা? এই যে দেখো, তাকায় দেখো, y2 হলো 8। তো এইখানে এখন আমি x, তো x এর মতোই থাকবে, আর এখানে x1 কত বলো তো বন্ধুরা? x1 হলো 13, তো আমি 13টা লিখতেছি। আর এখানে x1 কত? এটাও 13, মাইনাস x2 কত দেখো তো বন্ধুরা? x2 হইল 8, তো আমি 8 লিখতেছি। তো লেখার পর এখন আমি একটু ক্যালকুলেশন করব, y প্লাস 4, আর এখানে দেখো তুমি -4 -8 করলে কত হয়? -12, আর এখানে কত বলো তো? x মাইনাস কত? 13, আর 13 থেকে তুমি যদি 8 মাইনাস করো তাহলে কত হয় বলো তো? 5 হয়। তো দেখো বন্ধুরা, এখন আমি যদি আর গুণন করি তাহলে এটা কত হয় বলো তো? 5, এটা আর গুণন হলে 5y, আর এটা কত? 4 5 20, এখানে আর গুণন করলে কত হয়? -12x, আর -12 -13 এর সাথে গুণ হলে কত হয় বলতো? +156। তো এখন দেখো, আমাদের যা করতে হবে, এটাকে এই পাশে নিয়ে আসলে -12x, এই পাশে আসলে কত হয়ে যাবে? +12x, আর এই যে দেখো +5y, আর দেখো এই 20 যদি ওই পাশে চলে যায় তাহলে এটা তো মাইনাস হয়ে যাবে। তার মানে 156 থেকে তুমি যদি 20 মাইনাস করে দাও তাহলে এটা হয় 136। তো বন্ধুরা, আমাদের এই যে দেখো, আমাদের সমীকরণটা কিন্তু চলে আসলো। এটা কার সমীকরণ? এটা হলো বিসি রেখার সমীকরণ। তো বিসি রেখাটা, এই দেখো বিসি রেখাটা এই যে দেখো, মূল বিন্দু থেকে কতটুকু দূরত্বে ছেদ করছে এক্স অক্ষকে। এই রেখাটা যেতে যেতে মূল বিন্দু থেকে কতটুকু দূরত্বে ছেদ করছে এটা আমরা কিভাবে পাবো? এক্স অক্ষকে কতটুকু দূরত্বে ছেদ করছে এটা আমরা কিভাবে পাবো? আমরা এই যে এখানে লিখলাম এক্স অক্ষে কোটি 0, আমরা সেম প্রসেসে করব। এক্স অক্ষে লিখব কোটি 0, দ্যাট মিন্স y0, কোটি 0। তো দেখো, কোটি যেহেতু 0, এখন আমরা মানটা বসায় দিই। এখানে দেখো 12x প্লাস 5 ইন্টু ওয়াইয়ের জায়গায় 0 লিখবো ইকুয়াল টু 136। এখন দেখো, এখানে এটা তো 0 হয়ে যায়, আর 12x ইকুয়াল টু 136, তো x ইকুয়াল টু কত আসে বলো তো? x ইকুয়াল টু আসে 136/12। এখন তোমরা যদি এটাকে কাটাকাটি করো তাইলে x এর মানটা কত আসে বলো তো বন্ধুরা? x এর মানটা আসে 34/3। তো দেখো, x এর মানটা চলে আসলো। এখন আমরা 34/3, তার মানে এই যে x এর মানটা কত আসছে? 34/3, তার মানে এই যে মূল বিন্দু থেকে এই বিসি রেখাটা কতটুকু দূরত্বে ছেদ করছে? 34/3 দূরত্বে ছেদ করছে। তাহলে এই বিন্দুটা কত হবে? এই বিন্দুটা হবে, যেহেতু বিন্দুটা x অক্ষের উপরে আছে, তার মানে এই বিন্দুটা হবে
34/3,0। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এই বিন্দুটা আমি পেয়ে গেছি, সি বিন্দুটাও পেয়ে গেছি, আমি এই যে এই বিন্দুটা পেয়ে গেছি, তার মানে এটাও পাইছি, এটাও পাইছি, এটাও পাইছি। এখন আমি এইটুকুর ক্ষেত্রফল ইজিলি বের করতে পারবো। কিভাবে বের করব? পদ্ধতি 2 ব্যবহার করে। পদ্ধতি 2, হাফ ইন্টু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ওই ফর্মুলা ইউজ করে আমি এই যে এই ত্রিভুজটুকুর ক্ষেত্রফল বের করতে পারবো, এই ত্রিভুজটুকুর। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল আমি লিখতেছি, দেখো তো পদ্ধতিটা হইল প্রথমে একটা হাফ লিখতে হয়, হাফ ইন্টু ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো যে কোনো একটা বিন্দু থেকে শুরু করতে হয়। বন্ধুরা, আমি সি বিন্দু থেকে শুরু করব, ঘুরে আবার আমি সিতেই চলে আসব। তো সি বিন্দুতে কাকে দেখতে পাচ্ছ? 13 আর কত? -4। -4 নিচে লিখবা, তো লিখলাম। তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে এই যে এই বিন্দুতে যাবা, এই বিন্দুতে কাকে দেখতে পাচ্ছ? 34/3,0। তাহলে এটা হলো 34/3,0, জিরোটা নিচে লিখবা, বুঝ উপরে কোটি নিচে। তারপরে এই বিন্দু থেকে আবার কোথায় আসবা? ঘড়ির কাঁটা এখান থেকে শুরু করছো, এই বিন্দুতে গেছো, এখন আবার এই বিন্দুতে আসবা। তো দেখো এই বিন্দুটা কত বলো তো? 17/5,0। তো দেখো 17/5,0, তো বুঝ উপরে কোটি নিচে। তুমি যেখান থেকে শুরু করছিলা আবার সেখানেই ফিরে আসো, তাহলে এটা কত? 13,-4। তো 13টা উপরে যাবে, 13টা উপরে যাবে আর -4টা নিচে। তো দেওয়ার পর তারপরে এই যে দেখো মডুলাসটা কমপ্লিট করে দিলাম। তো দেখো আমি একটু ওয়াই প্রাইমটাকে এইখানে লিখে দিলাম। তো এখন আমি ক্যালকুলেশন করব। বন্ধুরা, ক্যালকুলেশনটা দেখো, তোমরা এর আগের পর্বগুলোতেও ক্যালকুলেশনগুলো খুব ভালো করে দেখছো যে আমরা কীভাবে ক্যালকুলেশন করি। উপরের প্রথমটা নিচের দ্বিতীয়টা গুণ করবা, গুণ করলে কত হয় বলো তো? 0, সূত্রের প্লাস। উপরের দ্বিতীয়টা নিচের তৃতীয়টা গুণ করবা, গুণ করলে 0 আর এটা গুণ করলে কত হয়? 0 হয়, সূত্রের প্লাস। বলো তো বন্ধুরা, উপরের তৃতীয়টা নিচের চতুর্থটা তুমি যদি গুণ করো তাহলে কত হয় বলো তো? এটা হবে, দেখো মাইনাস, আর এটা 17/5। তো তুমি যদি -17/5কে যদি গুণ করো তাহলে কত হয় বলো তো বন্ধুরা? 17 × 4 -4, তাহলে এটা কত হয়? এটা হয় 68/5। তো দেখো আমি এখন এটাকে লিখব -68/5, তাহলে -68/5। ওকে, তাহলে আমার কিন্তু এই গুণগুলোও করা শেষ, এইভাবে ক্রসভাবে গুণগুলো করা শেষ। এখন আমি প্রথমে একটা সূত্রের মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে আমি এই যে এগুলা গুণ করব। তো দেখো তো -4 আর 34 তুমি যদি গুণ করো তাহলে কত হয় বলো তো? তো -4 আর 34/3 যদি গুণ করো তাহলে 34 × 4 দিলে হয় 136। তো দেখো এটা হয় -136 কত হয় বলো তো? 136/3। -4 আর 34/3 যদি গুণ করো তাহলে কত হয়? -136/3। তারপরে আবার কি? সূত্রের মাইনাস দেওয়ার পরে এটা গুণ করলে 0 আর এইটা গুণ করলে কত হয় বলো তো? 0, আবার সূত্রের মাইনাস। 0 আর 13 গুণ করলে কত হয়? 0। তো দেখো এখন আমাকে যা করতে হবে তা হইলো, এখানে দেখো হাফটা আছে লিখলাম, এখানে প্লাসে মাইনাসে কত? -68/5, আর এটা মাইনাসে মাইনাসে কত? প্লাস 136 কত বলো তো? 3। তো এখন আমি ক্যালকুলেশনটা একবারে করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো বন্ধুরা, এখানে 136/3 থেকে তুমি মাইনাস করবা কত? 68/5, এটা আসে 476/15। তো এখানে হাফ তো আসেই, আর এখানে কত হয়? 476/15। দেখো এই যে এতটুকু ক্যালকুলেশন করলে, তুমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে কত আসবে? 476/15। এখন ভাইয়া তোমরা যদি মডুলাসটাকে উঠায় দাও, তো দেখো এখানে মডুলাসটাকে যদি তুমি উঠায় দাও তাইলে এটা কত হয় বলো তো? 476/15। তারপরে তুমি যদি এটাকে 2 দিয়ে কাটতে চাও তাইলে এটা হয় 238। তো তুমি এখানে 238 লিখবা। তো দেখো এখানে সুতরাং আনসার কত আসলো? এটা আনসার আসলো
238/15 বর্গ একক। এটাই তোমার আনসার। তো দেখো বন্ধুরা, আমাকে এই যে এই অংশ মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে, যেটা আমি তোমাদেরকে বের করে দেখালাম। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই এই যে এই সৃজনশীলটি খুব ভালো করে বুঝছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।